মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 8:30টার মতো। এখানে 4 কাপ চা হবে, তার মধ্যে সুন্দর করে 3 কাপে চিনি দেওয়া হয়েছে, বেশি বেশি 2 কাপে, 1 কাপে অল্প। আর দাদার যেহেতু সুগার, তো সেই জন্য তার কাপে চিনি নেই। আর এখানে জল বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নার ডিপার্টমেন্ট সম্পূর্ণ আমার, কেননা আজকে বৌদি ছুটি নিয়েছে। আজ কাল পরশু 3 দিন বৌদি আসবে না। 3 দিন পর পর ছুটি নিলে খুব মুশকিল হয়ে যায়, কিন্তু বৌদির আছে বিয়ে বাড়ি, কিছু করার নেই, আমাকে সেটা মেনে নিতেই হবে। বৌদি যেহেতু ছুটি নেয়নি কদিন, এ মাসে ছুটি নেয়নি, একবারে 3টে ছুটি নিয়ে নিয়েছে একবারে। হ্যাঁ সেটাই, হ্যাঁ। আর এদিকে দিদি কাজ করছে, দিদি বাসন মাজছে। তো চলো, চায়ের জলটা ভালো করে ফুটলে এখানে চা পাতা দেবো, দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, তাহলে তিতো হয়ে যাবে। আমার হাজব্যান্ড শুয়ে শুয়ে অর্ডার করলে চা করো, তো এখন চা, হ্যাঁ আছে গো, যাবে। তো চলো, চায়ের জল মোটামুটি একটু একটু ফুটেছে। হ্যাঁ, ঠান্ডার দিনে উঠতে ইচ্ছা করে না। তো চলো, চাটা একটু ফুটে গেলে নামি সবাইকে দিয়ে দিই। রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে কাজুলি মাছ রান্না করব আজকে, আর চিংড়ি মাছ রান্না করবো আজকে। মাছের মধ্যে 2টো মাছ রান্না করবো আজকে। তো জলে ভিজিয়ে দিই, এটা এখন বরফ রয়েছে, ফ্রিজ থেকে সব বার করতে হবে। এখানে বিস্কুটের কৌটো ছোটো রয়েছে, এগুলো উঠিয়ে দিই, কেননা চা খাওয়ার পালা শেষ। আমার মা উঠলে তারপর আবার মায়ের জন্য চা করব, হাজব্যান্ডের জন্য চা করব, তখন আরেক প্রস্তুত চা হবে। এ দেখো, চায়ের 2খানা বাটি। এখন একটুখানি মেয়েরাও ঘুমাচ্ছে, কি রান্না করব তার প্রস্তুতি নিতে হবে। ফ্রিজ থেকে, ফ্রিজে অনেক কিছু রয়েছে যেগুলো বার করতে হবে। আর এখানে কি কি রয়েছে দেখে নিই। একটু ডাল বসাতে হবে। কি রান্না করবো আজকে? পালং শাক, না কালকে পালং শাক রয়েছে, এই পালং শাকটা দিয়ে কী করে। হ্যাঁ, সিমুই পায়েস খাবি? আমার দাদা বলছে সিমুই পায়েস খাবে, এদিকে সুগার, বলে সিমুই পায়েস খাবে। আচ্ছা দেখবো, বানাবো। না, খাওয়া যাবে না তো, হাই সুগার তোর। বিনস আছে, ভাজবো দাদার জন্য। উচ্ছে, শিম, বাঁধাকপি, কপি এগুলো আছে। দেখি আগে কী কী আমার ঘরে রয়েছে রান্না, সেই বুঝে আমি রান্নাটা করব। এখন কাটাকুটি করতে বসছি। একটু কপির ঝোল রাত্রেবেলার জন্য পাতলা করে রাখি। আর পাবদা মাছ রয়েছে, হাজবেন্ড বললো চিংড়ি মাছ তাহলে করতে হবে না, যেটুকুনি পাবদা মাছ রয়েছে আমাদের হয়ে যাবে। আর দাদার জন্যই কাজুলি মাছটা করে নেবো, তাহলে চিংড়ি মাছটা কালকে করব, আজকে আর করবো না। এখন কপিটা কেটে রাখি, আর বিনস ভাজি একটুখানি, ডাল বসাবো। মাছ তো রয়েছে, কালকে মাংস রান্না করেছিল প্রীতি, সে মাংস রয়ে গেছে একটু, ওটা প্রীতিরা যদি খায় খেয়ে নেবে, এই হচ্ছে ব্যাপার। কপির ঝোল রাত্রেবেলা অল্প করে করলেই যথেষ্ট। আর সন্ধেবেলা আমি যদি কিছু খাই আর মা যদি কিছু খায়, তাহলে আমরা রাত্রে কিছু খেতেই পারি না। চলো এবার কপি, আমার দাদা এখন আমার বাবার সাথে কথা বলছে ফোনে। আলু লাগবে, আলু। চলো কাটাকুটি করে নিই, রান্নাটা বসিয়ে দিই। আগে বিনসটা ভেজে নিই। এই কটা বিনস হয়েছে, আর সবুজ ঝুড়িটার মধ্যে কি সুন্দর লাগছে না দেখতে। অল্প দিয়ে রান্না করছি। কেন মাকে ডাকছিস কেন? আমার দাদা আবার মাকে ডাকছে। হ্যাঁ আসছি দাদা। আমার দাদা কেন ডাকতে দেখে খিদে পেয়ে গেছে, বলছে একটু ব্রেড দিয়ে মাখন দিয়ে দে। মাখন বলতে কিন্তু এই যে কোলেস্ট্রল ফ্রি মাখন, ওর তো যেহেতু হাই কোলেস্ট্রল, তাই কোলেস্ট্রল ফ্রি মাখন দিয়ে দিচ্ছি। আর আমাদের মাখন আমুলের, এই যে আমুলের। আমি যেই দোকান থেকে মাখন নিই সেটা তারা বলেছে মাখন নাকি সুগার থাকে না। জানি না, তোমাদের যদি জানা থাকে আমাকে বলো তো, মাখনে সুগার থাকে কি নেই, তাহলে মাখনটা ওকে অ্যাভয়েড করাবো। এটা কোলেস্ট্রল ফ্রি মাখন, সেটা দিচ্ছি। ও এটার মধ্যে নুন দেবো, তো কথা বলতে বলতে নুন দেওয়ার কথা ভুলেই গেছি। চিনি পরে দেবো। আর একদিকে এখন দাদাকে পাউরুটিটা ছেঁকে দিই। এই তোমার চা রেখেছি, চলো এটা ভাজা ভাজা হোক।
একটুখানি ঢাকা দিয়ে করতে হবে, ঢাকা দিয়ে করলে কি জিনিসটা তাড়াতাড়ি হবে। আমার ঠান্ডা লাগে না, এই দেখো আমার মা এসছে ভূতের মতো, ঠান্ডা লাগছে, সোয়েটার পরে পরে এসেছে, আমার ঠান্ডাই লাগে না। গরম হয়ে গেছিল না শরীর? আরাম লাগছিল? কত ঘুমাচ্ছি। আমি ডাকিনি তো, দাদাভাই ডেকেছে 3টে বাজে। তো চলো আমি রান্নাটা ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটাতে একটু চিনি দিয়েছি আর দাদারটা আলাদা করে তুলে নিয়েছি চিনি ছাড়া, শুধু নুন লঙ্কা হলুদ দিয়ে করেছি। আর এখানে চা বসিয়েছি, আমার মা ঘুম থেকে উঠেছে, মা খাবে এই 1 কাপের বড় চা। মা এখানে পাউরুটি ভেজে রেখেছি মায়ের জন্য করকরে, আর এই দুটো আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, দাদাকেও দিয়ে দিয়েছি, পুড়ে না যায় বিনসটা, তাহলে কেলেঙ্কারি হবে। আর এখানে তো তোমরা দেখেইছো মাছটা, কাপটা একটু ধুয়ে নিই, দেখি চিংড়ি মাছটা করবো কি করবো না, কালকের জন্য করেও রাখতে পারি, বলা যায় না। চলো চাটা ছেঁকে। কপির ঝোল, কপিতে একটু হলুদ আর নুন মাখিয়ে রেখেছি, তাহলে কপিতে একটু নুন ঢুকবে, বেশি তেলে রান্না করব না, একদম অল্প তেলেই আজকে সমস্ত রান্না বান্না হবে। খাওয়া সবারই উচিত, অল্প তেলে রান্না করা উচিত সবারই, কিন্তু আমরা বাঙালি তেলে ঝালে রান্না বেশি খেতে ভালোবাসি। একটা পদ করব, বেশ রসিয়ে করব, সেটা ভালো লাগে, কিন্তু শরীর খারাপ হলে তখন তো সেইভাবেই রান্না বান্না করতে হবে না বন্ধুরা, সবাইকে সব কিছু মেনটেন করে চলা উচিত। হ্যাঁ কী দেবো? কার? হ্যাঁ কাপটা ফেটে গেছে বোধহয়, খেয়াল করলাম। তুমি দেখ কোন কাপে নেবে? ওই হলুদ কাপটায় নাও। এই যে এই ঝুড়ির মধ্যে হলুদ কাপটা আছে। হ্যাঁ ভেঙে যায়। তো চলো দেখো, এই দেখো একদম অল্প তেলে রান্না করছি মা কপির ঝোল। এই যে অল্প তেলে রান্না করছি, কপিগুলো ভাজবো আগে, সেই জন্য। না ভাজলে হয়, কিন্তু ভেজে নিলে একটু ভালো, না ভাজলে হয় না। একসঙ্গে সব। হ্যাঁ আলু দেব, ওটা আলুর থেকে তুলে রেখে দেবো আগে। আলু থেকে তুলতে হবে, তুলে রাখবি, দেখি আগে কিভাবে করা যায়। কি ফ্রেন্ডস, সকাল থেকে নিজেকে ফোকাস করেছিলাম কি? হ্যাঁ বোধহয় ফোকাস করেছিলাম একটুখানি, যখন বটি দিয়ে কাটতে বসেছিলাম তখন। তো যাই হোক, এখন বাজে 7:45, ঠিক আছে। দাদার জন্য কাঠখোলা চিড়ে ভাজতে এসেছি, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে দেবো, তারপর আমার মেয়েদের খাওয়ার ফর্দ হবে। তোমাদেরকে বলেছি সন্ধে মানেই হচ্ছে ওদের, মানে আমার মেয়েদের কথা বলছি। দাদার তো এখন অনেক রেস্ট্রিকশান, সব কিছু খেতে পারবে না, হাই কোলেস্ট্রল হাই সুগার, তো সেই জন্য। আর মেয়েরা, আমার বড় মেয়ে অর্ডার দিল মুড়ি মাখা খাবো, আমি বললাম দাঁড়া আগে দাদারটা করে নিই, তারপর তোদেরটা দিচ্ছি, কেন পেশেন্টকে আগে দিইনি। ওরা তো এটা ওটা খেয়ে পেট ভরাতে পারবে, কিন্তু দাদা তো ভরাতে পারবে না, এখন এটা ওটা খেয়ে অনেক কিছু খাওয়াতে। এখন মা কী করছো? মা আবার কি করতে বসছে ওখানে, দেখো কি করছে। মা দেখো তো কতটা চিড়ে দেবো, আর দেবো কিনা দেখো, একটু দেবো, একটু লঙ্কা কুচিয়ে দাও না, পেঁয়াজ কুচিয়ে দাও না, ঠিক আছে। তো চলো, এখানে ভীষণ অন্ধকার আসছে না, কাঠকোলা চিড়ে ভেজে নিয়ে দাদাকে একটু চা করে দিই। দাদা চা খায়নি সন্ধ্যে থেকে, আমি খেয়ে নিয়েছি। দাদা তখন লুডো খেলছিল ভাগ্নিদের সাথে, মায়ের সাথে, খাওয়া হয়নি। তো চা করে দিই। হ্যাঁ মটরশুঁটি দেওয়া যাবে তো, হ্যাঁ একটু মটরশুঁটি দেওয়া যাবে। তো চলো কাঠকোলা চিড়ে ভাজাটা ভেজে নিই, মেয়েদেরকেও খেতে দিই। দেখেছি মুড়িটা এবার দিয়ে আসি প্রীতিকে। প্রীতি আমার এখানে বসে পড়াশোনা করছে, এনে মুড়ি মাখা পড়াশোনা করছে, ফোনে পড়াশোনা হচ্ছে। শশা আছে মা, শশাটা কেটে দাও। শশা দিতে পারবো, টমেটো দেবো না। শশাটাই কেটে দাও। আচ্ছা হ্যাঁ টমেটো প্রচুর দাম, আর প্রচুরভাবে তুমি টমেটোগুলো নিয়ে নষ্ট করো না। কত বাজারে কত দাম চলছে, শশা দিচ্ছি কিন্তু টমেটো দেবো না আমি কিছুতেই। টমেটোগুলো নেবে মুড়ি নেতানোর জন্য, টমেটোগুলো সব ফেলে দেবে, জানো না, এত বদমাইশ মেয়ে। তো ওই জন্য শশা কেটে দিতে পারি, শশাটা খাবে। এদিকে চা ফুটে গেছে আমার, আবার তিতো হয়ে যাবে, তখন মুশকিলে পড়ে যাব। একজন ম্যাগি খাবে, একজন মুড়ি মাখা খাবে, একজন চিড়ে ভাজা খাবে। না মা, তোমার দাদার চা নিয়ে নাও। এই দাদারটা নয় মানা যায়, ও এখন রোগ হয়েছে তাই। আর আমার 2 মেয়ে 2 রকম খাবে, কেন?
আগে হলে তো দাদার যদি সুগার না থাকতো, কোলেস্ট্রল না থাকতো, যেটা দিতাম সেটাই খেতাম। সবাইকে খাদ্য খাবার দিয়ে দিয়েছি, আমি আর কিছু খেলাম না। আমি চা খেলাম, 3টে বিস্কুট খেয়েছি। বিস্কুট খাওয়াটা না কমাবো, নাহলে আমারও কোলেস্ট্রল হয়ে যাবে, তখন আবার মুশকিলে পড়ে যাব। তো আমার দাদার আবার সুগার টেস্টটা করব এই রবিবার, তখন আমারও পরীক্ষা করে নেব। এটা স্ত্রী, আমার বরের আজকে নিমন্ত্রণ আছে, একা একা নিমন্ত্রণ খেতে যাবে। তার এখন জামা কাপড়, প্যান্ট আমরা বুঝি না, একই লাগে প্যান্ট আমাদের, জামা বুঝতে পারবো আমরা, ছেলেদের প্যান্ট বুঝতে পারি না। কোন জামাটা পরছো? দাদাভাই জামাটা ইস্ত্রি করা। আমার কর্তা এখন যাবে বিয়ে বাড়ি, বললাম আমার জন্য 2টো পান নিয়ে আসবে, বলে না আমি ওখান থেকে পান নিয়ে আসতে পারবো না, আমি কালকে খাইয়ে দেবো। আমি বললাম তাহলে একটা পানে হবে না, 2-3, হ্যাঁ আইসক্রিম নিয়ে আসবে। পানটা তাও আনা যায় প্লাস্টিকে করে পকেটে ভরে, তাই আনতে পারবে না বলছে। ফোন এসছে মামা, ছোট মামা, আমি ভিডিও করছি, আমার মামা কলিং করছে, মামা, ছোট মামা কথা বলে। দাদা খাচ্ছে, মা এখন ফোন ধরে কথা বলবে। হাজবেন্ড তো খুব তোড়জোড় করে বিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, আমার খাদ্য খাওয়ার কিছু নেই তালিকায় এখন। আমি সন্ধ্যাবেলা 2টো বিস্কুট খাই, ব্যাস, আর কিছু খাই না। নাহলে না রাত্রেবেলা দিকে কিছু খেতে পারি না। সকালেও দিকে যদি বিস্কুট খাই আর রুটি খেতে ইচ্ছা করে না, বিস্কুটের উপরে আমি নির্ভরশীল। তো যাই হোক, চলো, রাতে তো হাজব্যান্ড খাবে না, দাদাকে ডালিয়া বা ওটস করে দেব। আর আমার মেয়েরা আমি কি খাই দেখি, আমার মা বলছে কিছু খাবে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে এবার ফিরে আস। বাবা বিয়ে বাড়ি যাবে বলে কি সাজছে দেখো, ক্রিম ট্রিম মাখছে। ওই তো গেল 20টা বছর বিয়ে। গতকাল বন্ধুরা আমাদের অ্যানিভার্সারি গিয়েছিল, কিন্তু আমি কালকে কোনো ব্লগ করিনি। কি করছো? আরে দিদিভাই সেন্ট তুমি কেন মাখবে? কি বন্ধুরা দেখছো কি ব্যাকডেটেড, বলে সেন্টের গন্ধ, আর ওর মেয়েদের সেন্ট, ছেলেদের সেন্ট কিনে আনতে পারো না একটা? চিন্তা করো, বড় মেয়ে সেন্ট মাখবে। এখন যাচ্ছি বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে একটু ফ্যামিলি শুদ্ধ বলতে পারে সবাইকে, তাহলে একটু খাওয়া দাওয়া হয়, একটু শাড়ি কাপড়গুলো পরা হয়, একটু সাজগোজ হয়। তা বলে না, বাবা সারা গায়ে মেয়েদের পারফিউম মেখে যাচ্ছে বন্ধুরা। দেখো, গতকাল আমাদের বিবাহবার্ষিকী গেছে, 20টা বছর পূর্ণ হলো আমাদের বিবাহবার্ষিকী, কিন্তু আমি গতকালকে কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, কোনো কিছু করিও নি তো কি ভিডিও করব। না হয়েছে হয়েছে, সুন্দর লাগছে, কেউ তাকাবে না আমি ছাড়া আর তোমার দিকে, বুঝেছ? একই রঙের সোয়েটার, সব একই রঙের কালারের সোয়েটার তোমার। তুমি এসেও দেখবে ওখানেই পড়ে যাচ্ছে। টাটা, দিয়ে দিলাম দরজা। এখন বাদে একটু সাজুগুজু করে রিলস বানিয়ে মনটা বেশ ভালো লাগছে। একদম ভূতের মতো থাকি তো সারাক্ষণ ঘরে নাইটি পরে যদি তবু সেজে থাকি তবু ভালো লাগে, বলো বন্ধুরা? তো এখন দাদার জন্য ওটস বানাবো। ওটস তো এই প্রীতি, ওটসটা কোথায় রেখেছিস রে? প্রীতি কিছু কাজ করছে বোধহয়, উত্তর দিচ্ছে না। মা, ওটসটা কোথায়? এটা বোধহয় এর মধ্যে রয়েছে বোধহয়। নিজের ঘর বাড়ি নিজেই জিজ্ঞাসা করে বেড়াচ্ছি ওটসটা কোথায়, কেননা ওটসটা প্রীতিই তৈরি করে। প্রীতি এখন কলেজের কোনো কাজ করছে, তাই জন্য আমাকে বললো মামা এই ওটসটা তৈরি করে দাও। আর আমাদের কপি আছে, কপির তরকারি দিয়ে একটু আটা মাখবো, রুটি করবো, তাহলেই হয়ে যাবে রাতের খাবার। ও ভাতটা ঢোকানো হয়নি, ভাতটা তো ঢোকাতে হবে। কালকেও বৌদি আসবে না, 3 দিন আসবে না পর পর, একবারে 3 দিন কামাই করলে না খুব মুশকিল হয়ে যায়, তখন চাপ পড়ে যায় মনে হয়। সত্যি কথা, রান্নাবান্না যেহেতু একদম করা ছেড়ে দিয়েছি এখন, শুধু রাত্রেরটুকুই, আমার রাত্রে তো সেরকম কিছু থাকে না, এখন আর ভালো লাগে না। তবু শীতকাল বলে চলে যায়, কিন্তু গরমকাল হলে ওরে বাবা, আমার রান্নাঘর বিভীষিকা, রান্নাঘরটা তখন রান্নাঘরে ঢোকাই যায় না মোটে, জানো না। আর দক্ষিণ দিকে জানলা ঠিকই, কিন্তু কোনো হাওয়া আসে না, কেননা উল্টো দিকে বাড়ি, এই হয়ে গেছে ব্যাপার, পুরো আটকা, দক্ষিণ মুখ হয়ে আলো বাতাসও ঢোকে না সেরকমভাবে। লাইট সকালেও জ্বালিয়ে রাখতে হয়, আর আমি যদি ভিডিও করি 2টো লাইট জ্বলে সবসময়,
তো যাই হোক, এখন জানলা বন্ধ আছে, কারণ হচ্ছে শীতকাল, মশা ঢুকবে, 4টের আগে জানলা বন্ধ করে দিই। তো চলো দাদা ওটসটা চট করে তৈরি করে নিই।